এই রকম সুন্দর একটা ওয়েদারে বাড়িতে থাকতে কি ভালো লাগে। তাই সকালেই চলে এসেছিলাম একটু মাঠের ধারে। আর আজকে এই প্রকৃতির ঝড়ো বাতাসটা কিন্তু বেশ মজাই লাগছিল আমার। আর দাঁড়িয়েই ছিলাম, তারপর দেখতে পেলাম যে ওই যে দূরে মাও আসছে মাঠে। আর আসা মাত্রই আমায় বলল ঘর থেকে গামলাটা আন, কারণ ধানটা পাল্টাতে হবে। তাই বলার সঙ্গে সঙ্গে আমি ঘরে গিয়ে গামলাটা নিয়ে এসে দেখি ওই যে ওখানে মা, আর এখানে এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই পাঁচটা পেপারের ধান এখন খুলে ধান রোদে শুকোতে দিতে হবে, কারণ সদ্য মেশিনে কাটা ধান। তাই ধানটা ঠিক করে না শুকোলে ধান ড্যামেজ হতে বেশি দিন সময় লাগবে না। তার উপর মাথার উপরে কিন্তু আকাশের পরিস্থিতিটাও কিন্তু খুব একটা বেশি ভালো না। তাই এখন মা আমায় বললো এই নেটের বেশি ধানটা একটু কমিয়ে অন্য পেপারে মিলতে হবে, যাতে ধানটা তাড়াতাড়ি শুকনো হয়। তাই এখন আমিও মায়ের বলা মতো নেট থেকে গামলায় করে একটু একটু করে ধান নিয়ে এই পেপারটাতে ঢালছি। তার উপর এই ওয়েদারের যা অবস্থা, খুব বেশি না হলে কাল থেকেই মনে হয় বৃষ্টিটা আসবে। আর বিশেষ করে এই গ্রামের দিকে ধান কাটার এই শেষের সময়টায়, বিশেষ করে এই আষাঢ় শ্রাবণ মাসে আকাশে এই ঘন আর হালকা হালকা কালো মেঘ আর সঙ্গে ঝড়ো বাতাস, মনে হয় যেন কোনো একটা আলাদাই জগতের মধ্যে আছে। আর এখন এই যে সবগুলো পেপারে কিন্তু ধান খোলা হয়ে গেছে, মানে ধান এখন শুকোচ্ছে। সঙ্গে কিন্তু মাও এখানে বসে পড়েছে এক সাইডে। তাই এখন আমি কাঁধে করে জলের বোতলটা নিয়ে এসে ছায়রায় বসে জলটা খাচ্ছি।